গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা ভালোই আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। আর আজকে হচ্ছে কি বলো তো, মঙ্গলবার। আর আমি তোমাদেরকে শনিবার, রবিবার আর সোমবারের অল্প অল্প করে ভিডিওগুলো শেয়ার করছি একটা ভিডিওর মধ্যে, কারণ কি অনেক কম কম ভিডিও হয়েছে, সেই কারণে না আর আলাদা আলাদা করে করলাম না, একবারে কিন্তু সব করে নিলাম। আর একদম সকাল সকাল আমি আর মামনি কিন্তু বেরিয়ে পড়েছি নবদ্বীপ যাওয়ার জন্য। মাসিমণির বাড়ি যাচ্ছি। আগের ভিডিও হয়তো তোমরা দেখেছো যে সব প্যাকিং করছিলাম, যে রিঙ্কির বললাম না প্রোগ্রাম আছে, সেই কারণে কিন্তু সকালে মানে 10টার ট্রেনটা, এখন আমরা চলে যাচ্ছি নবদ্বীপ। আর আমি খুশি, তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। আর পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। স্কিপ না করে দেখো, তাহলে কিন্তু পুরো ভিডিওটা বেশ ভালো লাগবে তোমাদের দেখতে। তারপর তো এই দেখো নবদ্বীপেও চলে এসেছি। আর ওই সময়টায় জানো তো, ট্রেনে যখন ছিলাম মেঘলা ওয়েদার ছিল, কোনো জায়গায় মনে হয় বৃষ্টি হয়েছিল, এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। তারপরে কিন্তু নবদ্বীপ স্টেশনে নামতেই বিশাল রোদ উঠে গেছে। তো মনে হচ্ছে কি জানো তো, আজকে আমার মাইগ্রেনের ব্যথাটা হবে, কারণ কি অনেক রোদ ছিল। তারপরে তো এই মাসিমণির বাড়িতে আস্তে আস্তে 1টার মতন বেজে গেছে। তারপরে একটু ফ্রেশ হয়ে কিন্তু খেতে বসে গেছি, কারণ মাসিমণি বলছে আগে খেয়ে নাও, তারপরে কিন্তু রিঙ্কিকে রেডি করাবে, তাহলে খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আর চাপ থাকবে না। আর এদিকে দেখো ভাত, কলমি শাক ভাজা আর উচ্ছে ভাজা হয়েছে। আর ওদিকে কিন্তু পনিরও রান্না হয়েছে, ওটা পরে খাবো। আর সূর্য তো লজ্জা পাচ্ছে ওর মুখ দেখাতে। আমি ওকে বলেছি তুই আজকে এত তীব্রভাবে কেন উঠেছিস, সেই জন্য লজ্জা পেয়ে গেছে। আর তারপরে তো পনিরের ঝোল হয়েছে। আমি না পনির খেতে খুব একটাও ভালোবাসি না, তাই জন্য 3-4 কুচো পনির নিয়ে নিয়েছি। আর এই যে দেখো পনিরের ঝোল হয়েছিল। পনিরগুলো কিন্তু নবদ্বীপে ভীষণ টেস্ট হয় খেতে, একদম ক্রিমি ব্যাপার থাকে, খুব ভালো লাগে জানো তো। আর এদিকে পাঁপড় ভাজাও করেছিল, আর এদিকে কিন্তু কলাইয়ের ডাল করেছিল। যেহেতু আজকে শনিবার, সেই জন্য কিন্তু নিরামিষ রান্না বান্নাই হয়েছিল। তারপরে তো খাওয়া দাওয়াটা করে উপরের ঘরে চলে এসেছি। এদিকে কিন্তু রিঙ্কিকে চুলটা বেঁধে দিচ্ছি, কারণ চুল বাঁধতে দেখবে বেশি সময়টা লাগে। চুলটা বাঁধা কিন্তু হয়ে গেলে সাজগোজ করতে আর বেশি সময় লাগে না। আর রিঙ্কি তো মুখে ফাউন্ডেশন লাগিয়েছে, ওই জন্য মুখটা এত সাদা লাগছে। ওর রেডি হতে একটু সময় লাগবে, তো পুরো রেডি হয়নি, তারপরে কিন্তু আমিও রেডি হব। বিশাল সাজার ইচ্ছা আছে, তো শাড়িটা তো এনেছি, ওটা পরবো ভেবেছি। তো সেজেগুজে চলো তোমাদেরকে পুরো লুকটা শেয়ার করছি। আর আমার দিদিরা, বন্ধুরা, বোনেরা আমাকে ভুলে যাওনি তো, আমাকে প্লিজ একটা কমেন্ট করে জানিও যে তোমরা সবাই কেমন আছো। অনেকদিন কিন্তু তোমাদের খোঁজ নেওয়া হয়নি। আমি কিন্তু এই বেশ ভালোই আছি। আর একটার পর একটা আমাদের অনুষ্ঠান লেগেই রয়েছে। আর এই দেখো রিঙ্কির কিন্তু পুরো খোপাটাতে আর কি বলেছিল ওরম ফুল দিয়ে সাজানোর জন্য। আর এই শাড়িটাও আমি পরে নিয়েছি, আর মাথায় কিন্তু ফুলের মালাও লাগিয়েছি। মাসিমণি বেশি করেই নিয়ে এসেছিল ফুলের মালা, যাতে আমিও একটু মাথায় লাগাতে পারি, সেই কারণে কিন্তু আর খুব সুন্দর আইশ্যাডো পরে সেজেও নিয়েছি। চলো পুরো শাড়ি পরানোটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে দেখো টোটাল সাজগোজ আমি করেছি, আর আমাকে কিন্তু বেশ ভালো লাগছিল। মাসিমণি অনেক বলছিল যে শাড়িটা পরে কিন্তু তোমাকে বেশ মানিয়েছে। আর এই যে এরকম যে জুয়েলারিগুলো পরেছিলাম, হার কানের সেটটা, সেটাও কিন্তু বেশ ভালো লাগছিল এর সাথে। আর এরপরে দেখো মাসিমণিদের বাইরে কিন্তু মাঠের মধ্যে বিশাল ফুল গাছ হয়েছে। আর এই ফুল গাছগুলোকে বলছে চায়না টগর গাছ। তো এই ফুল গাছগুলো না ভর্তি হয়ে গেছে, একটা গাছ থেকে আরেকটা বসিয়েছে, এরকম ভাবে পুরো না ভরে গেছে। আর এত ফুল ফুটেছে, দেখতে বেশ ভালো লাগছে। তাই জন্য আমি বলেছি বাড়ি যাওয়ার সময় কিন্তু আমি একটা চারা নিয়ে যাব, তো আমাদেরও ব্যালকনির মধ্যে রাখবো, তাহলে কিন্তু ভালোই লাগবে।
আর বেশি দূরেরও রাস্তা না, বাড়ি থেকে এই যে টোটো করে যাচ্ছি, একদমই সামনে, 10 থেকে 15 মিনিট সময় লেগেছে আর কি যেতে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো, তোমাদের একটা কমেন্টে কিন্তু আমার পরবর্তী ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। আর যদি ভালো লাগে লাইক করো, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না, চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই অডিটোরিয়ামে কিন্তু প্রোগ্রামটা হবে বিশাল বড়, জানো তো, এটা নবদ্বীপের কিন্তু সব থেকে বড় অডিটোরিয়াম। এর নাম হচ্ছে চৈতন্য ভবন। আর অনেক বড় একটা গ্রিন রুম আছে, মেকআপ রুম আছে, অনেক রুম ছিল। আর এই যে দেখতে পাচ্ছ লোকজনের ভিড় পুরো গিজগিজ করছিল, তাও তো প্রোগ্রাম এখনো শুরু হয়নি, ওই জন্য কিন্তু অনেকেই আসেনি, আস্তে আস্তে কিন্তু আরো ভিড় বেড়ে যাবে। তারপরে দেখো ফাংশন শুরু হয়ে গেছে, আর মিডিলের যে মেয়েটাকে দেখছো ওই কিন্তু রিঙ্কি। তো ও হচ্ছে আমার ননদ, আর ওরা না 3টে নাচ করেছে এরকম, এই একটা নাচে এরকম ড্রেস পরেছে শাড়ি, তারপরে কিন্তু চেঞ্জ করে আবার ঘাগরা পরেছিল, তারপরে আবার একবার চেঞ্জ করে গাউনের মতন পরেছিল। তো গান তো দিতে পারবো না, কপিরাইট এসে যাবে, সেই জন্য, নালে গান দিলে কিন্তু আরো তোমাদের দেখতে বেশ ভালো লাগতো। One day later. গুড মর্নিং। আর আজকে আমি রবিবারের ভিডিওটা দিচ্ছি। কালকে বাড়ি আসতে আসতে, মানে মাসিমণির বাড়ি আসতে আসতে 11:30 বেজে গেছিলো, জানো তো, অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই জন্য না আর কোনো ভিডিও দিতে পারিনি। বাড়ি এসে খুব শরীরটা খারাপ লাগছিল, যেহেতু অতটা জার্নি করে এসেছিলাম, সেই জন্য আর ভিডিও দিইনি। আর আজকে দেখছো রবিবারে পাঁচুদাকে সকালেই ফোন করেছিলাম আসার জন্য, তো পাঁচুদাও সকাল সকাল চলে এসছে। আর এদিকে দেখো বিরিয়ানি বানিয়েছে বড় মাসিমণি। আর এই যে লেগ পিস আর বিরিয়ানি খেতে কিন্তু বিশাল ভালোবাসি আমি, আর মাসিমণিরা জানে, সেই জন্য আমি এসেছি বলেই কিন্তু আজকে স্পেশালি বিরিয়ানিটা বানিয়েছি, আর ভীষণ সুন্দর বানায়। তো চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। আর আজকে জানো তো বিকালবেলায় বাড়ি চলে যাব। আর রিঙ্কি দেখো মাথায় তেল মেখেছে বলে লজ্জায় মুখ দেখাচ্ছে না, বলছে আমাকে দেখতে বাজে লাগছে, ওই জন্য দেখায়নি। আর এদিকে বললাম না চারা নিয়ে যাব, তো সূর্য এই যে গাছটা খুলে দিচ্ছে আর কি, তো এই গাছটা বলছি নিয়ে যাব, আরো 2-3টে নিয়ে যাব, 2টো মায়ের বাড়িতে দেবো আর 2টো আমাদের বাড়িতে রাখবো আর কি। আর অনেক ফুল গাছ, জানো তো, ছাদে না ভর্তি ফুল গাছ রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওর শেষে, দেখবে এত ভালো ভালো গাছ রয়েছে, ভীষণ ভালো লাগছিল দেখতে। আর আমি এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্য গাছ কাটছে সেটা কিন্তু আমি দেখছি। আর মাসিমণিদের পেছনে কিন্তু অনেক বড় বাগান আছে, যেহেতু বাঁশ গাছ আছে সেই জন্য না খুব একটা যাওয়াও হয় না। আর এটা দেখো কারখানা, মেসোদের কিন্তু জামদানি শাড়ি হয় এই কারখানার মধ্যে। আর এই গাছটায় কাঁঠাল দেখতে পাচ্ছ, পুরো ভর্তি কাঁঠাল রয়েছে, কিন্তু আরেকটু পাকলে বলছে পারবে, এত কাঁঠাল রয়েছে। আমি কিন্তু কাঁঠাল খেতে একদমই পছন্দ করি না, তো তোমরা কি পছন্দ করো তাহলে কিন্তু আমাকে জানিও। আমার কিন্তু একদম ভাল লাগে না কাঁঠালের গন্ধটা, কাঁঠাল কিন্তু ভাঙলে আমার একদম গা গুলিয়ে আসে। তো এঁচোড় তো খাই, কিন্তু কাঁঠালটা অতটা খাই না। আর এই যে দেখো নয়নতারা ফুল গাছ, এইরকম গোলাপি কালারের, এত ভালো লাগছিল দেখতে, পুরো ছাদে কিন্তু ভর্তি হয়ে গেছে এই গাছে। তো আমি বলছি কি এই গাছও একটা নিয়ে যাই, তো হয় কি না দেখি বলো। তো মাসিমণি বলেছে এমনি আপাতত নিয়ে যাও, একটা টব শুদ্ধই গাছ ধরে দিয়ে দিচ্ছে, বলছে দেখো বাড়িতে গিয়ে এটা হতে পারে, আর না হলে বীজ যখন হবে তখন বীজ নিয়ে যাব, বীজ পুঁতলে কিন্তু গাছগুলো হয়ে যাবে। আর দেখতে পাচ্ছ একটা লাল রয়েছে নয়নতারা, আর এই হালকা গোলাপিগুলো কিন্তু কমন, দেখবে এগুলো সব জায়গাতেই দেখা যায়, কিন্তু ওই ডিপ গোলাপি কালারটা কিন্তু খুব কম দেখা যায়। তো ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর একটা দেখতে পাচ্ছ ওর পাশে লাল রয়েছে নয়নতারা, এই গাছটাও কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে। আর দেওরটার বেচারি খুব কষ্ট হচ্ছে, তো গাছ একটার পর একটা পুঁতে দিচ্ছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য সুন্দর করে, আর প্যাকিং শ্যাকিংও করে দিচ্ছে ও। One day later. আবারও চলে এলাম কিন্তু সোমবারের ভিডিওতে। আর কি বলো তো, দেখতেই তো পেলে অল্প অল্প করে ভিডিও করেছি, একভাবে কিন্তু করতে পারিনি। আর জানো তো আমি না হই হুল্লোড় করতে এত ভালোবাসি, এই যে ফোন ধরে ভিডিও করার কথা না আমার মনেই থাকে না, যখন ভিডিও করি তখন কিন্তু একদম মাথা থেকে বেরিয়ে যায়। তো যখন মনে পড়ে সবাই বলে তখন একটু করে ক্যামেরাটা ধরে নিই, তাছাড়া কিন্তু একটু বেশি বকবক করতে, গল্প করতে এই সমস্তই ভালোবাসি।
তো তারপরে না মায়েদের ফ্ল্যাটে চলে এসেছি সোমবার দিন, মানে হচ্ছে আজকে সকালেই এসেছি, একদম সকাল সকাল সৌমু দিয়ে কাজে গেছে। আজকে না আমার ভাইয়ের বার্থডে, মানে হচ্ছে মাসির ছেলের আর কি জন্মদিন আজকে। তো এই যে সেলিব্রেট হবে আজকে এইখানে মায়েদের ফ্ল্যাটে, কারণ মা তো 4 তলায় উঠতে পারবে না মাসিদের ফ্ল্যাটের ওপরে, সেই জন্য না এখানেই সেলিব্রেশন হবে সন্ধেবেলাতে, তাই জন্য কিন্তু বিশাল তোড়জোড় চলছে। তো দুপুরে দেখতেই পাচ্ছ ভাইকে কিন্তু পরিপাটি করে সাজিয়ে সমস্ত খেতে দিয়েছি। তো মাই রান্না করেছে অর্ধেকটা, আর অর্ধেকটা কিন্তু মাসি রান্না করেছে। এই দুপুরের রান্নার ডিপার্টমেন্টটা কিন্তু মা আর মাসিকে দিয়ে দিয়েছিলাম, কারণ কি সন্ধেবেলার রান্নাটা না সমস্তটাই আমি করব হচ্ছে কি বলো তো, ফ্রাইড রাইস করব, মাটার পনির করব, আলুর দম আর লুচি, আর পায়েস তো মা বানিয়েছে, এই সমস্ত কিন্তু রান্না বান্না হবে। আর এই যে শনটা তো বিশাল লজ্জা পাচ্ছে, যেহেতু ভালো মতন ড্রেস আপ করেনি, সন্ধেবেলায় সাজগোজ করবে, এখন আর কি করবে। তো এই যে খেতে বসে যাচ্ছে। এরপরে কিন্তু মটর পনিরটা রান্না করে নিচ্ছি। আর আজকে না রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ কি এর আগে কিন্তু একটা ব্লগের মধ্যে আমি পুরো রেসিপিটা ডিটেলসে শেয়ার করেছি। তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু আমি লাস্টে একটা লিংক দিয়ে দেবো, ভিডিওটা দেখে আসতে পারো, তোমাদের আশা করি ভালোই লাগবে। আর জানো তো একটার পর একটা অনুষ্ঠান থাকলে না পুরো মাথাটা পাজল হয়ে যায় যে কোনটার ভিডিও দেবো আর কোনটা দেবো না, কিছু বুঝতেই পারি না। সেই জন্য না অল্প অল্প করেই ভিডিও করতে পেরেছি, ওই জন্য অল্প অল্প করেই পুরো একটা ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন না আমার 2-3 দিন একটুখানি এরমই অসুবিধা হবে, কারণ আমার পরপর কিছু জায়গায় একটা যাওয়ার আছে, অনুষ্ঠান আছে, এই সমস্ত কিন্তু চলতেই থাকবে, সেই জন্য কিন্তু ভিডিওটা একটু গ্যাপে গ্যাপে দেবো। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো, আর আমাকে কিন্তু সাপোর্ট করো, আর আমার চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করো। আর মটরটা দেখতেই পেলে সমস্তটা কিন্তু দিয়ে দিলাম, আর এটা ফ্রোজেন মটর ছিল, একটুখানি না ভেজে নিয়েছিলাম, না হলে একটু গন্ধ ছাড়ে কাঁচা কাঁচা। আর তারপরে পনিরটাও কিন্তু দিয়ে দিলাম, আর ব্যাস আমার পনির রেডি হয়ে গেল। আর রাইসটাও কিন্তু আগেই করে নিয়েছিলাম। তারপরে এই আলুর দমটা মেশো বলছে কি আমি বানিয়ে নেব, তোমাকে করতে হবে না, অনেক রান্নাই তো করেছি আমি, সেই জন্য লুচিটা বেলে দেবো, আর এদিকে কিন্তু মাসি ভেজে নেবে, ব্যাস হয়ে যাবে তাহলে রান্না বান্না। এরপরে এই যে দেখো সন্টার কেকটা, মানে ওর ভালো নাম না অপূর্ব, তো এই যে কেকটা নিয়ে এসছে, এরপরে কিন্তু কেক কাটবো আমরা। আর আমরা জানো তো কোনো অনুষ্ঠান থাকলে এত নাচানাচি করি, এত মজা করি, মানে কি বলবো, যে আমাদের সাথে থেকেছে বা মিশেছে একমাত্র তারাই জানতে পারবে। আমাদের না সারা বছরই একটা না একটা কোনো না কোনো অনুষ্ঠান লেগেই থাকে, বা অনুষ্ঠান না থাকলেও না আমরা সবাই মিলে আর কি একসাথে ডেকে না মানে মজা করি আর কি, সব সময়তে বেশ ভালো লাগে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Shanta. Happy birthday to you. আর মানুষের জীবনে কি পড়ে থাকবে বলো, এই যে আনন্দ স্মৃতি এগুলোই তো পড়ে থাকবে, তাই জন্য না আমরা প্রত্যেকটা মুহূর্তে বিশাল আনন্দ করি। মনে হয় রোগ ব্যাধি অসুখ সবার বাড়িতেই তো থাকে, তো আনন্দের সময় কিন্তু এই সমস্ত কিচ্ছু ভুলে যাই, আর বিশাল হইচই করি, আর সবাই মিলে না বিশাল নাচানাচি করেছিলাম। তো দেখতেই পাচ্ছ দিদি আর আমি বিশাল নেচেছি, আর সন্টার বন্ধুরাও কিন্তু খুব নাচানাচি করেছে। তো আজকের দিনটা তো বেশ আনন্দে কাটলো। এরপরে কিন্তু কালকে আবার তোমাদের নতুন ব্লগ দেব। আর দেখতেই পাচ্ছ পাগলের মতো নাচছি, আর দেখবে নাচার সময় মনে থাকে না ভিডিও হচ্ছে না কি হচ্ছে, যখন যেরাম মন চায় কিন্তু সেরাম ভাবেই নাচি, আর আমাদের নাচানাচি করতে বেশ ভালো লাগে। আমার মেসো শ্বশুর তো বলে তোমাদের হাল্লা পার্টি গ্যাং, তোমাদের গ্যাংয়ে আসলে কিন্তু আমাদেরও বেশ আনন্দ হয়, আর বেশ মজা সেই দিনগুলো কেটে যায়। আর এরপরে সৌম্য কিন্তু কেকগুলো কাটিং করে নিচ্ছে একে একে, সবাইকে কিন্তু দিয়ে দেবে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশের বেল আইকনটাও প্রেস করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।